আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আগে থেকে এই ভিডিওটি দেখেছেন। মুফতি জুবাইর রিজভী উর্ফে বেরেলভী সাহেব উনি আহলুল হাদিসদেরকে চ্যালেঞ্জ ছুড়েছে। আমরা তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট গ্রহণ করেছি। চলুন আরেকবার আমরা তাকে ফোন করছি। আমাকে তো ব্লক লিস্ট করে রেখেছে, আমি অন্য একটা নম্বর থেকে ফোন করছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোথা থেকে? আমি মনিরামপুর থেকে বলছি। হ্যাঁ, আমি মনিরামপুর থেকে বলছি। তো হুজুর, একটা বিষয়, কথা বুঝা যাচ্ছে না। আমি মনিরামপুর থেকে বলছি, চিনতে পেরেছেন? ধনিরামপুর? মনিরামপুর, ধনিরামপুর? মনিরামপুর, মনিরামপুর। মনিরামপুর? জি 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 জি। মনিরামপুর কোন থানা, কোথায়? আচ্ছা, পাকুড় থানা। তো হুজুর, একটা বিষয়, যে আপনার একটা ভিডিও দেখছিলাম, সেখানে আপনি আহলুল হাদিসদেরকে চ্যালেঞ্জ ছুড়েছেন। আপনার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করেছি, ঠিক আছে? তা আপনার সাথে বাহাসে বসতে চাই এখন। এই যে দেখেন, মানে ফোন কেটে পালিয়ে যাচ্ছে, মানে চ্যালেঞ্জ ছুড়ে এখন লাপাতা হয়ে গেছে। দেখি আরেকবার ফোন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি হলো হুজুর? মানে চ্যালেঞ্জ ছুড়ে ফোন কেটে পালিয়ে যাচ্ছেন, যে আমরা তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আপনার। হ্যাঁ, আপনার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করেছি। আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন, আমরা অ্যাকসেপ্ট করেছি, ঠিক আছে? বাহাসে বসতে চাই এখন আপনার সাথে। হ্যাঁ, জি জি। কবে বসবেন বাহাসে? ডেট দেন। জঙ্গিপুর এসো। জি, জঙ্গিপুর এসো, আগে সামনাসামনি ফেস টু ফেস কথা হোক। আচ্ছা, ফেস টু ফেস কত? তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যেখানে, ও জঙ্গিপুর এসো। আচ্ছা, আমি আপনাকে পাকুড় ডাকবো, তাহলে আপনি পাকুড় আসবেন? আবার পাকুড় আসবেন বলছে, বলছে যে তো বাহাস হবে একটা নিরপেক্ষ জায়গায় বাহাস হবে না। শুনেন শুনেন মুফতি সাহেব, শুনেন, সবসময় ছল চতুরি করবেন না। বাহাস হবে একটা নিরপেক্ষ জায়গায় বাহাস হবে, ঠিক আছে? আগে পেশাব করা তুমি শিখো গা, তারপরে তখন পেশাব তো বেরলবিরা করতে জানে না ভাই, পেশাব তো বেরলবিরা করতে জানে না। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে দিয়ে গেছে, সেই পদ্ধতিতে আমরা পেশাব করছি। দেখেন ফোন কেটে পালাচ্ছে এখন। মানে বেটা, তুমি চ্যালেঞ্জ ছুড়েছো, এখন আমরা অ্যাকসেপ্ট করেছি। The number you have dialed is currently busy. Uh-huh. Please try later. মানে শেষে মানে ব্লক লিস্ট করেছে। The person you have called হ্যাঁ, is speaking to মানে someone. চ্যালেঞ্জ করে এখন মানে ব্লক লিস্ট করে পালাচ্ছে। দেখেন দর্শক মণ্ডলী, দেখেন ইনাদের দৌড় দেখেন। The person you have called is আচ্ছা, আমরা কিছুক্ষণ পরে আবার দেখি আরেকটা যদি নম্বর পাচ্ছি, আরেকটা নম্বর থেকে আমরা ফোন করছি। আগে ভিডিওটা ওনার শুনুন, শুনেন ভিডিওটা শুনেন, দর্শক মণ্ডলী শুনেন। আর ডাবচোর হুড়িমুটা ইয়াসিন বলেন, আর এ সিস্টার রাহুল বলেন, ব্রাদার ইসলাম ও মুসলমান হয়েছে কি হয়নি তাও জানি না ব্রাদার। তো এদেরকে দেখেন, এই যে মানুষের মধ্যে যে একটা মানে বিভ্রান্তমূলক কথা বলে দিল, যে ব্রাদার রাহুল মুসলমান হয়েছে কিনা এখন মধ্যে জানে না। যদি উনি না জেনে যদি বলেছে তাহলে ঠিক আছে, জেনেও যদি এটা মিথ্যাচার করে তাহলে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত হোক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে স্পষ্ট বলেছেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত হোক, আমিন। প্রিয় সুধীবৃন্দ, ব্রাদার রাহুল জন্মগতভাবে মুসলমান, ভিডিও আছে ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ নিজেই বলেছে, সেটা দেখে নেবেন। এখন মানে বেরলবিরা যে আহলুল হাদিসের কাফের বলে, এটা স্পষ্ট আছে ওদের বইয়ে। ওদের বই থেকে আপনাদেরকে দেখাবো, ইনশাআল্লাহ আমি দেখাবো। ওর মা ইরফানের শরিয়াত বইটা বের করতো, এই যে। আচ্ছা, আমি দেখাচ্ছি বইগুলো, দেখাচ্ছি আগে বক্তব্যটা শুনুন তাদের। এই যে এটা ওদের বক্তব্য দেখাচ্ছি। আপনাদের রামনগর কি বলছি, রামনগরের মানুষ বলছি, এলাকার মানুষকে বলছি, ওরা তিনজনকে ডাকেন এখানে, আলোচনার টেবিলে বসান। রামনগরই হোক, রামনগরই হোক, কার ভাঁড়ে কতটা তেল আছে গোটা এলাকার মানুষ দেখবে। হ্যাঁ মুফতি সাহেব, আপনার ভাঁড়ে কতটা দম আছে আজকে
পুরো এলাকাবাসী দেখলো না। দেখেন আরেকবার ফোন করছি, দেখেন ওনার ভাড়ে কতটা দম আছে। The number you have দেখেন dialed is currently busy. ফোন কেটে দিচ্ছে, Please try মানে বেটার ভাড়ে দম শেষ, বেটার ভাড়ে সব দম শেষ হয়ে গেছে এবার। দেখেন মানে ইনি জায়গা পাবে না, দেখেন না, একটু থামেন, যেইভাবে ধরবো জায়গা পাবে না ইনি। ইনি তো মানে আলুর হাদিসদেরকে জানে না। The number you have dialed is currently busy. Please try আচ্ছা, এক later. ভাই ফোন করেছে, দেখি কি বলছে। হ্যাঁ, এক ভাই ফোন করেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কে বলছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। হ্যাঁ, কে বলছেন ভাইজান, একটু পরিচয়। পরিচয় আল্লাহর বান্দা বলছি ভাইজান। তো ভাই আল্লাহর বান্দা তো সবাই, তাই না? রসুলের গোলাম বলছি ভাইজান। এবার রসুলের গোলাম হয় না ভাই, আল্লাহর গোলাম হয়, ঠিক আছে? আমরা আল্লাহরও গোলাম, রসুলেরও গোলাম। এই যে দেখেন একটা হাদিস আছে মুসনাদ আহমদের মধ্যে, হ্যাঁ, যে একজন ব্যক্তি বলছে যে আপনি যেটা চান এবং আল্লাহ যেটা চাই সেটাই হবে। তো তখন আল্লাহ রসুল বলছে যে আপনি এটা শিরিক করে দিলেন। এটা মুসনাদুত তায়ালিসের মধ্যেও হাদিস আছে, ঠিক আছে? রসুলের গোলাম বলার জন্য আমি শিরক করলাম? আরে ভাই আমার কথাটা শুনবেন তো আপনি? না না, আমাকে ফতোয়াটা আমার দরকার আছে যে আমি রসুলের যদি আমি গোলাম। আমার কথাটা শেষ করতে দিবেন না? শুধু আপনি কিসের জন্য ফোন করেছেন? আপনার সঙ্গে তো কথা বলার জন্য আমি ফোনটা করি। তা আপনি জানার জন্য ফোন করেছেন না বিতর্ক করার জন্য, এটা বলেন আগে। হ্যাঁ, আপনি জানার জন্য ফোন করেছেন না বিতর্ক করার জন্য? আমি দুটোই। দুটোই? হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার। তাহলে তো আল্লাহর রসুলের গোলাম হতে হবে, এর দলিল দেন আগে। তাহলে আপনি দলিল দেন। ঠিকই। আপনি নিজেকে আল্লাহর রসুলের গোলাম দাবি করলেন, দলিল দেন, কি হিসাবে দাবি করলেন? আপনি দলিল দেন, এটা কি শিরক? এর জন্য দলিল দেন আপনি? জি, আপনি যে বলছেন আল্লাহর শিরক, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একত্র করে দেওয়ার নাম শিরক। আমরা তো একত্র করিনি আমি। এই ভাই এখানে তো আপনি বললেন যে আল্লাহর গোলাম মুহাম্মদের গোলাম, তো এই যে এখানে তো আল্লাহ এবং মুহাম্মদকে একত্র করে দিলেন আপনি। আমি বলছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বিয়াদব নই আপনার মতো। আরে ভাই আপনি বললেন না যে রাসূলের গোলাম। আপনার মতো তো বিয়াদব নই আমি। আরে ভাই বিয়াদব কি ওটা জাতি জানছে, ওটা বিয়াদব কি ওটা জাতি জানছে, ঠিক আছে? বিয়াদব এক একটা, বুঝতে পেরেছেন? দেখেন ভাই, ভদ্রতার সাথে যদি কথা বলেন তাহলে কথা বলবো, ঠিক আছে? এই যে মুখের ভাষাটা খারাপ করবেন না। রাসূলুল্লাহ নামটা যখন নেবেন একটু ভালোভাবে। আরে ভাই আমি কিভাবে নিয়েছি ওটা জাতি জানছে। এখন আপনি যদি ভদ্রতার সাথে কথা বলেন তাহলে কথা বলবো। আপনি কথা বলছেন আমার সঙ্গে, আমি বুঝতে যেতে পারছি, ওইটাই আপনাকে বুঝাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি আল্লাহর রসুলের গোলাম বললেন, ঠিক আছে? হ্যাঁ, তো এর দলিলটা দেন, নিজেকে আল্লাহ রসুলের গোলাম বলতে হবে, দলিল দেন। আপনাকে দলিল আমি দিয়ে দেবো, ঠিক আছে? দলিল দেন। আমাকে একটা দলিল দেন, আল্লাহ রসুলের গোলাম বলা কি বেদাত, শিরক, কি এটা? আমাকে আমি কিছুই বলবো না, আপনি দাবি করেছেন, দলিল আপনার কাছে রাখবে। কিতাবুল ইজমা, ইজমা নম্বর 256-তে স্পষ্ট ইমাম ইবনে মুনজির রাহমাহুল্লাহ উল্লেখ করেছে। আর এই হাদিসটা সুনানে তিরমিজির মধ্যে আছে যে আজমাউ, এই কথার উপর ইজমা রয়েছে, আলা আন্নাল বাইয়িনাতা, দলিল সেই ব্যক্তি পেশ করবে, আলাল মুদ্দাই, যে ব্যক্তি দাবি করবে। দাবি আপনি করেছেন, আপনি দলিল পেশ করেন এখন। না, আপনি ইজমা মানেন? আরে ভাই আমরা সবই মানি, আলহামদুলিল্লাহ, ইজমা মানি আমরা। আচ্ছা, আপনি তো কই আমাকে একবার বলেননি। আর ভাই আপনাকে আমি কেন বলতে যাবো? আমার ভিডিও আছে, দেখেন আহলে হাদিসরা কি ইজমা মানে, ভিডিও আছে আমার। ইমাম মানেন? জি, ইমাম মানেন? পৃথিবীর বুকে সমস্ত মানুষকে মানি যদি তার ফতোয়া কোরআন হাদিসে মিলে, আর সেই যত বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন, তার ফতোয়া যদি কোরআন হাদিসে না মিলে তাহলে আমরা মানি না। প্লিজ আমার নাম্বারটা একটু সরিয়ে দেন। নম্বর সরানোর প্রয়োজন নেই। আমরা কোনো মাজহুল ব্যক্তি, অপরিচিত ব্যক্তির সাথে কথা বলি না। আমরা যার সাথে কথা বলি নম্বর স্ক্রিনে শো করি, যাতে করে কোনো হানাফি মুকাল্লিদ না বলতে পারে যে এই আহলে হাদিসের সাথে বাহাস করছে, মানে আহলে হাদিসে নাটক করছে। ওই জন্য আমরা নম্বর ছুপাবো না। আপনি ফোন করেছেন কেন, আমি নম্বর ছুপাবো না, আমি নম্বর গোপন করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা হ্যাঁ। আপনার নাম্বারটিকে আমি সব জায়গায় জাতির সম্মুখে। কোনো অসুবিধা নেই, আপনি যেখানে ছিটাইতে পারেন আমার নম্বর, কোনো অসুবিধা নেই। আপনি কি ভাইরাল হওয়ার চেষ্টা করছেন? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি ভাইরাল হওয়ার চেষ্টা করি না, আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। আমি মানলাম যে আপনি ভাইরাল হওয়ার চেষ্টা করছেন না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, ইয়াকুম ওয়াদ-দান্না ফা ইন্নাদ-দান্না আকযাবুল হাদিস।
তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছে, আপনি ধারণা করলেন আপনি একজন মিথ্যাবাদী আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী। আর সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন আগে শুনেন, আমার বক্তব্য শেষ হয়নি। হ্যাঁ শুনেন আপনি শুনেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে, যখন আমি বলবো একটা কথা বলবেন না। ঠিক আছে আমি বলবো না ইনশাআল্লাহ, আপনাকে সময় দেবো, ঠিক আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা হুজুরাতে স্পষ্ট ভাবে বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আপনার লাইভ দেখে অনেকজন ফোন করছে, কিন্তু আমি আর ভাই কে ফোন করছে না করছে আমি ওটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সূরা হুজুরাত আয়াত নম্বর 12 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ನೀವು ಮಾತನಾಡುತ್ತಿರುವ ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। কেন? ইন্না বা'দা জান্নি ইসম, নিশ্চয় কিছুগুলো ধারণা এমন রয়েছে যা মহাপাপ, বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলছেন তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেন ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। তা আল্লাহ আর ধারণাই হচ্ছে সবথেকে বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলে দিলেন ধারণা হচ্ছে বড় পাপ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে, সহিহ বুখারী কিতাবুল আদাব কিতাব নম্বর 73 হাদিস নম্বর 6066 নম্বর হাদিস নম্বর 6066, মনে রাখবেন 6066 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুম, তুমি বাঁচো, ওয়া জান্নাহ, ধারণা থেকে। কেন? ফা ইন্না জান্নাহ, নিশ্চয় ধারণা, আকযাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা। তো আপনি কোরআন ও হাদিস থেকে সবচেয়ে বড় মিথ্যাবাদী প্রমাণিত হলেন। এবার বলেন। আচ্ছা, আমি তাহলে মিথ্যাবাদী আপনি প্রমাণ করে দিলেন? হ্যাঁ ঠিক আছে, ভালো জিনিস। আমি মিথ্যাবাদী, আমার তো কোনো যায় আসে না। আমি তো নিজে জানি। আপনি কি ওটা আপনি নিজেই জানেন, ঠিক বলেছেন। আমি নিজে জানি। হ্যাঁ ভাই, আপনি কি ওটা আপনি নিজেই জানেন। হ্যাঁ, আপনি কি আছেন ওটা আপনি নিজেই জানেন, আমরা তো আপনাকে নাম দিইনি। আপনি ধারণা করলেন, ধারণা আল্লাহ রাসূল বলেছে এটা মিথ্যা, ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। তো আমি হাদিস দিয়ে আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ জি একজন চোরকে যদি আমি একজন চোরকে যদি বলি তুই চুরি করেছিস, ওই যদি চুরি করে থাকে তাহলে বলবে হ্যাঁ অবশ্যই চুরি করেছি। সেরকম আপনি মিথ্যাবাদী, ওই জন্য নিজেকে স্বীকার করে নিলেন আমি মিথ্যাবাদী। না, আমি তো স্বীকার করিনি। আরে ভাই আপনি বলেছেন যে আমি, ঠিক আছে। আরে ভাই আপনি নিজে মিথ্যাবাদী স্বীকার করে নিলেন রে ভাই। আপনার সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে পড়তে চাইছি না। আরে ভাই আপনি নিজে বললেন আমি তর্ক করতে চাই, আবার বলছেন যে আমি তর্ক করতে চাই না। আশ্চর্য বাবা, এখানে তো মানে দুমুখী হয়ে গেল। শুনে আবার আরেকটা হাদিস আপনার জন্য। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট, শুনেন, হ্যাঁ বলতে দিচ্ছি। আরেকটা হাদিস শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে এবং মিশকাতুল মাসাবিহ হাদিস নাম্বার 4618 নম্বর হাদিস, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ মান তারাকাহুন নাস। ঠিক আছে, এখানে একটা হাদিস আছে, আরেকটা হাদিস আছে সহিহ বুখারীর হাদিস নাম্বার 6058 নম্বর হাদিস, তাজিদুনা শাররান নাসি জাল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। হাদিস মিশকাতের মধ্যে রয়েছে 4822 এবং সহিহ বুখারী 6058, যে তোমরা কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে দুমুখী পাবে যে ব্যক্তি এখানে এক কথা বলেছে ওইখানে এক কথা বলেছে। ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট বদ ব্যক্তি। তো আপনি তো ভাই সবচেয়ে নিকৃষ্ট বদ ব্যক্তি হয়ে গেলেন। প্রথমে আপনি বললেন যে আমি বিতর্ক করার জন্য ফোন করেছি, আবার বলছেন আমি বিতর্ক করতে চাই না, তাহলে তো আপনি দুমুখী হয়ে গেলেন না। আচ্ছা, আপনি বলে যান। এবার বলেন। হ্যাঁ বলেন, কথা বলতেই দেবেন না আপনি। বলেন এবার কথা বলতে দিয়েছি আপনি, বলেন আপনার দাবি কি? আপনি বলেন। হ্যাঁ আমি বলছি, আপনি নিজেকে বলেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম নিজেকে দাবি করেছেন, এর দলিল লাগবে কিন্তু। না, আপনি দলিল দেন। আরে ভাই আপনি বিবাহ করবেন আর আমি সন্তান পয়দা করে দেবো, বিষয়টা তেমন নয়। আচ্ছা, আপনি সন্তান পয়দা করবেন বলছেন? আরে ভাই আমি কথাটা কি বলেছি আপনি বুঝতে পারেননি? আপনি জাহেল নাকি? আমি জাহেল নই, মূর্খ নই, আপনি হয়তো জাহেল হবেন। আরে ভাই আমি আপনাকে প্রশ্ন কি করেছি? আপনি বিবাহ করবেন আর আমি সন্তান পয়দা করবো, এই নীতি আমাদের কাছে নেই। আপনি দাবি করেছেন, আপনি বিবাহ করেছেন, আপনি সন্তান পয়দা করবেন, আপনি দাবি করেছেন, আপনি দলিল দিবেন। আমি এখনো বিবাহ করিনি তো। আচ্ছা ঠিক আছে ভাই, করেনি, কোনো অসুবিধা নেই। মেয়ে আছে আপনার কাছে? আমরা কোনো জাহেলদের সাথে বিবাহ দিই না। আর আমরা কোনো জাহেলদের মেয়েদের সঙ্গে বিবাহ করি না। ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে আপনি দূরেই থাকেন। আচ্ছা ঠিক আছে, অত বকার দরকার নেই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হট, এদের সাথে বলার দরকার নেই, এত মানে শুধু সময়টা অপচয় করতে এসেছে। আচ্ছা দেখেন, মূল বিষয় যে চ্যালেঞ্জটা করেছে ওই চ্যালেঞ্জটা আমরা জবাব দেওয়ার জন্য আমরা এসেছি। দেখেন দর্শক মণ্ডলী, দেখেন একে মানে শেষ পর্যন্ত মনে হচ্ছে ব্ল্যাক লিস্ট করতে হবে। দেখেন ঝুলি থেকে যদি বিড়াল না বের
ঝুলিতে কার বিড়াল বেড়েছে নিয়ে তারপরে আসেন। দেখবেন। টাকার চ্যালেঞ্জ করব না, হ্যাঁ দেব। টাকার চ্যালেঞ্জ করব না। টাকার চ্যালেঞ্জ কেন করলো না জানেন? ওই যে আলাউদ্দিন জিহাদি সাহেব বলেছিল যে বেরেলভিরা দান খয়রাত কিছু করে না, আহলে হাদিসেরা হাজার হাজার টাকা দান করছে, যে তাদের মসজিদ মাদ্রাসা তৈরি হয়ে যাচ্ছে। এই যে বেরেলভিরা কাঞ্জুস, মানে দান করছে না, এই জন্য এখন আর টাকার চ্যালেঞ্জ করতে পারছে না। যাই হোক, তাহলে দেখি আরেকবার হুজুরকে ফোন করে দেখি ফোন রিসিভ করে কিনা। দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, কি হলো ভাই, আপনার ভাঁড় থেকে দম শেষ? চ্যালেঞ্জ তো খুব ছুড়লেন। দেখেন দর্শক মন্ডলী, অবস্থা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, কি ব্যাপার হুজুর, আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করাতে আপনার ভাঁড় থেকে দম শেষ হয়ে গেছে? হ্যালো হ্যালো, দর্শক মন্ডলী এখন অবস্থা দেখেন মুকাল্লিদদের। দেখেন মানে ভাঁড় থেকে সব পুঁজি শেষ। The number you have dialed is currently busy. Please try later. আপনার দেখেন মানে ভাঁড় থেকে সব কিছু শেষ হয়ে গেছে এবার। The number you have dialed is দেখেন দর্শক মন্ডলী, চ্যালেঞ্জ করে ভাঁড় থেকে সব রস পড়ে গেছে, আর আর দম নেই। দেখেন দেখেন রামনগরে নিয়ে আসেন। রামনগরে তো ওকে দিয়ে জালসা কেউ করিয়েছেন, এলাকাতে তো জালসা করিয়েছেন, তো নিয়ে আসুন সিস্টার রাহুলকে। এই যে দেখেন, এই যে বাজো নাম ধরে ডাকলো, ব্রাদার রাহুল নাম তো সিস্টার রাহুল বলছে। এই যে এখানে বাজো নাম একটা বলছে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, তোমরা ঈমান নিয়ে আসার পরে এক অপরকে মন্দ নামে ডেকো না। তাহলে মনে হচ্ছে এই যে পবিত্র কোরআন অনুযায়ী ইনার ঈমান নেই, ঈমানকে বিক্রি করে দিয়েছে। ব্রাদার রাহুল নাম তো বলছে সিস্টার রাহুল, তার মানে ইনার ঈমান নেই, স্পষ্ট প্রমাণ হয়ে গেল। তারপরে দেখি ঘটনা কি, পিকচার আভি বাকি হ্যাঁ। চলুন দেখুন। আর ওই ইয়াসিনকে নিয়ে আসুন, আহলুস সুন্নাত আল জামাত, ওরা তিনজনা বসবে আর আমরা তিনজনা বসবো। আচ্ছা, এই যে চোরের মায়ের গলা বড় আহলুস সুন্নাহ ওয়াল জামাত, চোরের মায়ের গলা বড়, আচ্ছা এরা যে মুসলিম নয় তার কারণ দেখাচ্ছি। তাদের বই থেকে দেখাবো, আমাদের বই থেকে দেখাবো না। দর্শক মন্ডলী, মানে এরা যে ইসলামকে মানে না, নিজেদের ফ্যাক্টরি থেকে আরেকটা ধর্ম আবিষ্কার করেছে। চলুন দেখে দিই তাদের ধর্ম কি। এই যে এই বইটা আমার হাতে রয়েছে, রেজভি বেরেলভি মতাদর্শ বইটা দেখতে পাচ্ছেন। এই বইয়ের আপনার 23 পৃষ্ঠা দেখতে পাচ্ছেন। দেখেন কি লিখছে, মানে এখানে মূলত ওয়াসায়া শরীফ যেটা রয়েছে, আহমদ রেজার যেটা রয়েছে 10 পৃষ্ঠা, ওয়াসিয়াত নম্বর হচ্ছে আপনার 14। কি লিখছে দেখেন দর্শক লক্ষ্য করেন, আমার দিন ও মাযহাব, এখানে দেখেন রেজা হুসেন ও হাসনাইন, এবং তোমরা সকলে মোহাব্বতের সঙ্গে ও ঐক্যবদ্ধ হয়ে থাকবে, যত দূর সম্ভব শরিয়াতের অনুকরণ ছাড়বে না। তারপরে দেখেন কি বলছে, দেখেন বেরেলভিদের ইমাম সাহেব কি বলছে দেখেন, আমার দিন ও মাযহাব, আমার দিন ও মাযহাব মানে তার দিন, আল্লাহ রাসূলের দিন নয়, মানে আল্লাহর দিন নয়, তিনি ইসলাম নয়, তার দিন। বলছে আমার দিন ও মাযহাব যা আমার কিতাব থেকে প্রকাশিত হয়েছে, মানে আহমদ রেজা ফাজলে বেরেলভির কিতাব থেকে যেটা প্রকাশ হয়েছে, হ্যাঁ, তার ওপর খুব মজবুত ভাবে প্রতিষ্ঠিত থাকা সমস্ত ফরজের চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, মানে তার কিতাবে যেটা লেখে গেছে ওটাই হচ্ছে মানা ফরজ, মানে তার দিন
মানে তারা নিজের পক্ষ থেকে একটা দিন বানিয়ে নিয়েছে, মানে তাদের আসল দিন ইসলাম নয়, তারা নিজের ফ্যাক্টরি থেকে দিন বানিয়েছে। এবার আমি বলেছিলাম যে আহলে হাদিসকে তারা মুসলিম মনে করে না, তা দেখাচ্ছে ওটাও, এই যে দেখেন বইটা আছে আমার কাছে। আচ্ছা 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 দেখাচ্ছি আমি, দর্শক মন্ডলী দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা লেখাটা গেল কোথায়, এই যে দেখেন এখানে লিখছি, দেখেন হারামাইন শরীফাইন মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা ওরাই যেহেতু মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এবং ইবনে সাউদের রাজত্ব চলছে, এই জন্য যারা তাদের মুসলমান মনে করে ওয়াহাবিরা আকীদায় বিশ্বাসী তারা সকলেই কাফের এবং মুরতাদ। ওয়াহাবিয়া আকীদায় বিশ্বাসী তারা সকলেই কাফের এবং মুরতাদ, মানে ওয়াহাবি বলতে এখানে তারা আহলুল হাদিসদেরকে বলে, আমাদেরকে। তো এই যে তারা দেখছেন স্পষ্টভাবে আহলুল হাদিসদেরকে কাফের বলে দিল দর্শক মণ্ডলী। তাহলে দেখেন তারা যে মুসলমান মনে করে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন বা'দাল ইসমিল ফুসুক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, তোমরা ঈমান নিয়ে আসার পরে এক অপরকে মন্দ নামে ডেকো না। তাহলে ইনার তো ঈমান নেই, মানে ইনি তো নিজে মুসলিম হতে পারছে না, তারা তো দিন ইসলাম নয়, তাদের দিন তো আরেকটা রয়েছে। তো যাই হোক দর্শক মণ্ডলী, আজান হচ্ছে, আর বিস্তারিত কিছু বলছি না। হ্যাঁ, তো দর্শক মণ্ডলী আপনাদেরকে আরেকটা কথা বলি যে আপনারা নম্বরগুলো সেন্ড করেন আমাদেরকে, আমরা আজ থেকে মুনাজারা চালু করলাম। অনেক দিন বসেছিলাম, মোটামুটি 2-3 মাস বসেছিলাম, আবার চালু করব। আপনারা নম্বরগুলো আমাদেরকে সেন্ড করেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যে কোনো হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ অনেক রয়েছে, যে কোনো হোয়াটসঅ্যাপে সেন্ড করলে হবে। একটা নম্বরে সেন্ড করতে পারেন, তাছাড়া আরো নম্বর রয়েছে, ওইগুলো নম্বর আপনি সেন্ড করবেন। ইনশাআল্লাহ একের পরে এক বেলবিদের সাথে, দেওবন্দীদের সাথে মুনাজারা চালু হবে। কাল থেকে আবার চালু হবে, শবে বরাত চালু হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো লাইভ ঠিকানি বন্ধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সঠিক বুঝে তার উপরে আমল করে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।